তোমার চোখ ব্যতীত পৃথিবীতে আর কোনো সৌন্দর্য আমাকে মুগ্ধ করেনি। আমি দেখেছি হাজারো রঙের ভোর, অসংখ্য সূর্যাস্ত, বৃষ্টি ভেজা বিকেল আর নক্ষত্র খচিত রাত, কিন্তু কোনো কিছুই আমাকে থামিয়ে রাখতে পারেনি তোমার চোখের মতো। তোমার চোখে আছে অদ্ভুত এক মায়া, এক অজানা গভীরতা, যেখানে আমি হারিয়ে যাই বারবার। সেখানে যেন ভালোবাসার অনন্ত এক সাগর, যেখানে দুঃখও সুন্দর লাগে। পৃথিবীর সব সৌন্দর্য মিলে যা দিতে পারে না, তোমার চোখের এক দৃষ্টিতেই আমি তা খুঁজে পাই। সত্যি বলতে, তোমার চোখ ছাড়া আর কোনো কিছুর মধ্যে আমি এতটা মুগ্ধতা খুঁজে পাইনি। তুমি আমার পৃথিবীর একমাত্র সৌন্দর্য। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, আপু ভাইয়ারা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। অনেক দিন পর আপনাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করছি আজকের ব্লগটি শেষ পর্যন্ত দেখে যাবেন। ক্ষেতের মধ্যে পুরো এই মাথা থেকে ওই মাথা ভরা সবজি ছিল, এখন আস্তে আস্তে আবার সব সবজি শেষ হয়ে যাচ্ছে। তো আলুগুলো হয়তো বা পরিপক্ক হয়ে গিয়েছে রমজানের, আশা করি রমজানের অর্ধেক অর্ধেক হওয়ার পর হচ্ছে আলু তুলবো। তো এই আলু নিয়ে কত কাহিনী না। এই আলু লাগানোর সময় বৃষ্টি, লাগানোর পর বৃষ্টি নামলো একটানা 3 দিন, তারপর আবার লাগানো হলো, তারপর আবার কতগুলো মরে গেল, আবারও তুলে তুলে লাগানো হলো নতুন করে। তো এই তো কৃষকের জীবন এমনই, কৃষক বাঁচে হচ্ছে আশায়। ছোটবেলা একটা কবিতা পড়ছিলাম, চাষায় বাঁচে আশায়। তো কৃষকরা যদি মানে মন খারাপ করে যদি আর কোনো ফসল না লাগাতো, তাহলে হয়তো আমাদের না খেয়ে থাকতে হতো, তাই না? যেই পরিমাণ, আমরা তো শখের কৃষক, আমাদের এটাকে তো কৃষক বলে না, মানুষ তো বিঘায় বিঘায় জমিতে হচ্ছে চাষ করে, তো আমাদের এটাকে বলা চলে হয়তো বা আঙ্গিনা কৃষি, তাই না? কিন্তু যারা বিঘায় বিঘায় জমিতে চাষ করে, যাদের হচ্ছে এরকম 2 বিঘা 3 বিঘা জমিতে আলু লাগিয়েছে, এরকম পচে গেছে 2বার 3বার, তো কি পরিমাণ লস হয়েছে। তো আবার এই সিজনে, মানে এই যে এই শীতের প্রথম প্রথম যে ফুলকপি বাজারে নামে, টমেটো বাজারে নামে, তো তখন অনেক দাম থাকে না, আমরা বলি না এত দাম কেন। আসলে তখন ওই সিজনে যদি ফসল না লাগাইতাম, তাহলে কোনো দিনও বুঝতে পারতাম না আসলে কেন এত দাম থাকে। তো কতবার করে যে চারা এনে লাগাতে হয়, আর কতবার করে যে সেই চারা পানিতে পচে মরে যায়, তো তুলে 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 বারবার বারবার লাগাতে হয়। তো কিচ্ছু করার নেই। তো এই বছর আসি আসল কথায়। তো এই বছর কি ফুলকপি লাগিয়ে লাভ হলো না লস হলো জানি না। কি মানে খাইছি ইচ্ছা মতন, আল্লাহ খাওয়াইছে। প্রতিদিন 6টা 7টা করে ফুলকপি রাঁধছি, খাইছি ইচ্ছা মতো খাইছি। ফুলকপি খাইতে 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 এমন অবস্থা হয়েছে, এখন আর ফুলকপি 12 বছর না রানলেও মনে হয় আর খাইতে মন চাইবো না। তো ওই দিন হচ্ছে মানে এতগুলা ফুলকপি একসাথে হয়েছে। আর ফুলকপি তো আগে পরে লাগাইছিলাম ঠিকই, মনে করেন একবার প্রথম সবগুলো কপি লাগাইছি, লাগানোর পরে তো বৃষ্টি আইলো, বৃষ্টিতে ধরেন মানে অর্ধেক চারা মরে গেল, অর্ধেক চারা মরে গেল, আর অর্ধেক চারা হচ্ছে ছিল, মানে বেঁচে ছিল। অর্ধেকগুলা গাছ মরে গেল, অর্ধেকগুলা গাছ বড় হইলো। তো যেগুলা মানে মরে গেছে ওই জায়গা তো আবার নতুন করে লাগানো হয়েছে। তো ওই যে প্রথম যে ফুলকপিগুলো লাগানো হয়েছিল বৃষ্টির আগে, তো ওই ফুলকপিগুলো হয়েছে আবার অনেক বড় বড়, মানে হাইব্রিড ফুলকপি। আর পরবর্তীতে চারা এনে যে লাগাইছি, ওই দিন হচ্ছে আপনাদের ভাইয়া একা গিয়েছিল, তো তাকে হচ্ছে 60টা ফুলকপির চারা দিয়ে দিছে, মানে 60টা মানে দেশি দেশি ছোট ফুলকপির চারা দিয়ে দিছে। এই জন্য হচ্ছে দেখা যায় আমাদের ক্ষেতের অর্ধেক কতগুলা হচ্ছে কফি বড় বড়, কতগুলা ছোট ছোট। তো আজকে বেশ অনেকগুলা কফি, প্রায় 20টার মতন হচ্ছে কাটছে। তো কেটে হচ্ছে আজকে বাজারে নিয়ে যাবে, কারণ ফুলকপি আর খেতে পারতেছি না, আর কতই বা খাওয়া যায়। তো গ্রামের মহিলারা হচ্ছে এখন শৌখিন হয়ে গিয়েছে, তারা চকে এসে খেতে এসে কিনে নিয়ে খাবে না, তারা হচ্ছে নাকের গোড়া দিয়ে হচ্ছে নাকের ডগার সামনে দিয়ে ব্যানগাড়ি যায়, তো সেখান থেকে হচ্ছে কিনে, মানে দিন পিছে 10-15 বার মনে হয় যে ব্যানগাড়ি আসে আমাদের এখানে, ঘরে থেকেই আওয়াজ পাই। তো ওই ব্যানগাড়ি থেকেই হচ্ছে কিনে, তো আর ক্ষেতের মধ্যে আসে না। তো আমার আপুরা যারা শহরে থাকে, তারা হয়তো বা থাকলে মানে আপনাদের কাছে হয়তো বা মানে এটাকে খুব আকর্ষণীয়
লাগতে পারে, কিন্তু গ্রামের মহিলারা মনে করে যে ভ্যান গাড়ি থেকে কিনে খেলেই ভালো, তারা অর্গানিকটা বোঝে না আর মানে ন্যাচারালটা বোঝে না আর কি। দাম যেখানে কম পাবে সেটাই তাদের কাছে ভালো। তো এই তো এখানে হচ্ছে আরো অনেকগুলা মূলা তুলে নিছিল। মূলাগুলা বড় হয় নাই, কিন্তু তারপরও যেহেতু বাজারে যাবে, বাজারে যাওয়া আসার তো একটা গাড়ি ভাড়াও আছে, তো গাড়ি ভাড়ার পয়সাটাও তো উঠাতে হবে তাই না? তো মানে যেতে আসতে যে খরচ, ওটা তুমি 5 কেজি নিয়ে গেলেও যা হবে, 10 কেজি নিয়ে গেলেও তাই হবে আর কি। তো এই জন্য সাথে কয়েকটা মূলাও হচ্ছে তুলে নিছে, এখন বাজারে নিয়ে যাবে। আর জানো শেষমেশ এতগুলা ফুলকপি আর এতগুলা মূলা কত টাকা বিক্রি করে আসছে? 250 টাকা। 270 টাকা বিক্রি করে আসছে, সেখান থেকে হচ্ছে 20 টাকা গাড়ি ভাড়া গেছে, 250 টাকা বাড়িতে নিয়ে আসছে। কি সুন্দর তাই না? তো এই তো 1 ঘন্টা লাগাইয়া এই মুলারে ধুইছে, তো তারপর হচ্ছে অবশেষে 250 টাকা পাইছি। যাই হোক, মানে নিজের হাতে লাগাইছে কষ্ট করে, তো ক্ষেতের মধ্যে পচে নষ্ট হবে, এর চাইতে বিক্রি করে ফেলছে সেটাই ভালো। দেখো বাজারে এখনো ফুলকপি 50, 40, 50, 60 টাকা, আর আমরা যখন কৃষকরা নিয়ে যাই বিক্রি করতে তখন হচ্ছে আমাদেরকে দেয় 10 টাকা পিস, 8 টাকা পিস। তো কি করব বলো? তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। তো তোমাদের কোনো কিছু মন চাইলে বলতে বলতে যদি মন চায় আমার ভিডিওটা দেখে, তাহলে কমেন্ট করে জানাইও। আর চুপি চুপি ভিডিও দেখে চলে যেও না প্লিজ। কমেন্টস, সুন্দর সুন্দর কমেন্টস করো। কমেন্টস করলে ভালো লাগে, পড়তে ভালো লাগে, শুনতে ভালো লাগে, জানতে ভালো লাগে তোমাদের আমার ভিডিও দেখে কি কীরকম ফিলিংস হয় আর কি।